জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কানাডার ম্যানিটোবা প্রভিন্সের রাজধানী উইনিপেগে বিশেষ আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা। এ উপলক্ষে স্থানীয় একটি পার্কে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর আলাউদ্দিন আহমেদ ও রেজওয়ান এলাহি। পরিচালনার দায়িত্বে ছিলেন জুবায়ের আহমেদ। উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর আমজাদ হোসেন, প্রফেসর ডক্টর হেলাল মহিউদ্দিন, ডক্টর হারুনুর রশিদ, আব্দুল বাতেন সহ কমিউনিটির অনেকে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। সারা পৃথিবীর গণঅভ্যুত্থানের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখি এর মূল কৃতিত্বের ৮০% সাধারণ মানুষ, যারা রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত না, হয়তো কোনো দলকে সমর্থন করে বা কোনো দলকে সমর্থন করে না। তারপর যা হয় সেটা হচ্ছে সেই গণঅভ্যুত্থানগুলোর সাফল্যের পুরোপুরি সুবিধাভোগী হয় রাজনৈতিক দলগুলো, যেহেতু তাদের হাতে ক্ষমতা থাকে, অন্য কিছু থাকে। তারা ইতিহাস গ্রন্থে বা অন্যান্য জায়গায় যেসব ডকুমেন্টেশনগুলো হয় সেগুলো তো নিজেদেরকে গ্লোরিফাই করে। কম মানুষ আর থাকে না, সাধারণ মানুষ থাকে না। আমি ৯০-এর গণঅভ্যুত্থান নিয়ে কাজ করেছিলাম এবং ২০২৪-এর এই গণঅভ্যুত্থান খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে, দূর থেকেও দেখার সুযোগ হয়েছে। এবং যতভাবেই আমি দেখেছি, আমি শুধু একটা উদাহরণের কথা বলতে পারি। আমরা অনেকেই এই দৃশ্যটা দেখেছি। একটি মেয়ে, সে এসেছিল এবং সে বলছিল ক্যামেরার সামনে এইভাবে যে আমি এসএসসি ফেল করেছি, আমার কোটা আন্দোলনে কিছু যা আসে না, কোটা থাকলো কি থাকলো না তাতে কিছু যা আসে না, আমি ইন্টার করতে পারবো কি পড়তে পারবো, শেষ করতে পারবো, তারও কোনো ঠিক নেই। কিন্তু আমি এসছি কারণ হচ্ছে আমার হয়তো কদিন পরে বিয়ে শাদী হয়ে যাবে, বাচ্চা কাচ্চা হবে, আমি সংসার করবো। কিন্তু আমি এসেছি কারণ হচ্ছে বাচ্চা কাচ্চাদের এইভাবে যে হত্যা করা হচ্ছে পাখির মতো গুলি করে, এবং অন্যদের এই রক্তের দায় এটা শোধ করার জন্য কথাবার্তা, তার মূল বক্তব্যটা ছিল এরকম। তো যেই বিষয়টা খেয়াল করার, এখান থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। ১৭ বছরের যে ফ্যাসিস্ট ছিল, সেই ফ্যাসিস্টের যে জুলুম, তাদের নির্যাতনের শিকার যে মানুষ হয়েছে, যে গণহত্যার শিকার হয়েছে, তাদের বিচারের কথা এখানে সবার কণ্ঠে সরবভাবে প্রকাশিত হয়েছে।